আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে আমরা আপনাদেরকে জানাতে চলেছি। আর যেই প্রশ্নটি বেশিরভাগ সময় নারী সমাজের পক্ষ থেকেই করা হয়ে থাকে, যে সম্পর্কে আমরা কথা বলতে চলেছি, বিবাহের পর যদি কেউ জানতে পারে যে তার স্বামী নংপুষক, মানে তার স্বামী মিলনে অক্ষম, তাহলে তখন সেই স্ত্রীর কি করা উচিত, মানে এমন অবস্থায় স্ত্রীর কি করা প্রয়োজন। আর এই সম্পর্কে ইসলাম আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। তো এই জন্য আজকের ভিডিওটি আপনার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে। সেজন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে একে অপরের শরীর থেকে সুখ গ্রহণ করার জন্য এবং যৌবন সঠিক রাখতে, শয়তানের প্রলোভন থেকে বেঁচে থাকার জন্য ইসলামী শরীয়তে সক্ষম ব্যক্তির জন্য বিবাহের কথা বলা হয়েছে। আর এজন্যই বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মূল্যবান সম্পদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিস নবী রাসূলের সুন্নাত, এর মধ্যে একটি হলো বিবাহ করা। তিরমিজি হাদিস নম্বর 1080। বিবাহের মাধ্যমে মানুষ জেনার মতো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। কিন্তু যেমনটি আমরা সকলেই জানি, পৃথিবীতে প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলা এক হয়ে থাকে না। যেমন কোনো পুরুষ এবং নারীর মধ্যে সহবাস ইচ্ছে খুব অল্প হয়ে থাকে বা একদমই থাকে না। আবার কিছু পুরুষ এবং মহিলাদের ভেতরে সহবাসের চাহিদা অনেক বেশি পরিমাণে থাকে। যদি কোনো পুরুষের মধ্যে সহবাসের চাহিদা বেশি হয়ে থাকে এবং তার স্ত্রী কম হয়ে থাকে, আবার যদি বিপরীতভাবে কোনো নারীর ইচ্ছা বেশি থাকে অথচ তার স্বামীর ভিতরে ইচ্ছা কম থাকে অথবা একেবারেই থাকে না, তখন এমন ধরনের এই সংসার জীবন অতিবাহিত করাটা খুব মুশকিল হয়ে যায়। আর এমন দম্পতিদের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তখন সেই স্বামীর অন্য নারীর সঙ্গে এবং স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে নাজায়েজ সম্পর্ক স্থাপন করে নেয়। এমনইভাবে স্ত্রীরা নিজের স্বামীর চাহিদা বেশি থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে গিয়ে নিজের শারীরিক চাহিদা মেটানোর চেষ্টা করে থাকে। কিন্তু মনে রাখতে হবে, ইসলামী শরিয়াতে পর্দার সঙ্গে সঙ্গে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে ভীষণভাবে বারণ করেছেন। এতদূর পর্যন্ত যেই মহিলাদেরকে পর পুরুষের সঙ্গে কথা বলা এবং নিজের দেহের সুগন্ধি লাগিয়ে অন্য পুরুষের সামনে দিয়ে অতিবাহিত করতেও মানা করা হয়েছে। এবং যারা এমনটি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিনাকারী হিসাবে সাব্যস্ত করেছেন। সূত্র মুসলিম হাদিস নম্বর 1147। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সহবাস সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তারা বলেন, এটি তো হারাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া মহাপাপ ও জঘন্য অপরাধ। আদাবুল মুফরাদ হাদিস নম্বর 102। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন তার মধ্যে একজন হলো শারীরবৃত্ত নারী। হাদিস নম্বর 2576। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অবিবাহিত কেউ জিনা করলে তার জন্য শাস্তি 100টি বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর। কিন্তু বিবাহিত কেউ জিনা করলে তাকে শরিয়া আইনে মৃত্যুদণ্ড দেয়া দেশের শাসন ও আইন থাকবে। অর্থাৎ বিবাহিত ব্যক্তি জিনা করা সবচেয়ে জঘন্য গুনাহ। এজন্য এদের শাস্তি নিদর্শন সমূহ তাই এমনই তীব্র করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2695। সুতরাং এ থেকে স্পষ্ট যে ইসলামে বিবাহ বহির্ভূত সম্পর্ক তথা পরকীয়া, জেনা, ব্যভিচার এসবের কোনো জায়গা নেই। তাহলে এখন প্রশ্ন আসে, যদি সহবাসে অক্ষম হয় তাহলে স্ত্রীর কি করণীয়? ভিডিওর শেষে এইগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে সব সময় এটা মনে রাখতে হবে, স্ত্রীর চাহিদা পূরণ করাও সদাচরণ অন্তর্ভুক্ত। স্ত্রী হিসাবে তার অধিকার পূরণ করার সক্ষম স্বামীর উপর ওয়াজিব। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো। সূরা নিসা
আয়াত নং 19। স্বামীর উপর স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম হল স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গমের মাধ্যমে তার পবিত্র জীবনযাপনের প্রতি যত্নশীল হবে। এটি হানাফি, মালিকি, হাম্বলি মাযহাবের অধিক অংশ ফকিহগণদের মতে স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া স্বামীর জন্য সওয়াব। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেন, স্ত্রীর সঙ্গে ভালোভাবে সঙ্গমে লিপ্ত হওয়া স্ত্রীর গুরুত্বপূর্ণ অধিকার এবং ভরণ পোষণের অন্যতম অংশ। স্বামীর অক্ষমতায় মূল বিবেচ্য বিষয়, এটাই বিশুদ্ধ সূত্রপাত। দ্বিতীয়ত, যদি কোনো স্বামী তার স্ত্রীর অধিকার আদায়ে সক্ষম হয়, তার শারীরিক বা মানসিক সমস্যার কারণ আছে, এই ক্ষেত্রে উক্ত স্ত্রীর প্রতি আমাদের পরামর্শ হলো এই যে তিনি একজন ঈমানদার স্ত্রী হিসাবে নিজের স্বামীর এই পরিস্থিতির সঙ্গে সঙ্গ দিবেন, তাকে যে কোনোভাবে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, স্বামীকে সুস্থ করে তোলার ব্যাপারে চেষ্টা করবেন। তিনি যেহেতু অসুস্থ, একটু কষ্ট করতেই হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রেখো বিবাহ বন্ধনের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। এরপর স্বামী স্ত্রীর সমস্যা হলে বা স্বামীর যদি সহবাস অনীহার কারণ হয়, স্ত্রীর প্রতি আগ্রহ অনুভব না করে, তাহলে তার জন্য স্ত্রী সাজসজ্জা করবে, তার সঙ্গে ভালোবাসাপূর্ণ নিত্য নূতন রোমান্টিক আচরণ করবে, স্ত্রীকে নিজের প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করতে পারেন। হতে পারে আল্লাহ তাআলা এর মাধ্যমে স্ত্রীকে সফল করবেন। যদি আল্লাহর রহমত সঙ্গী হয়, তাহলে হতে পারে স্ত্রী স্বামীকে মানসিক শান্তি দিলে স্বামী স্ত্রীকে মানসিক শান্তি দেবেন এবং শারীরিক সুখ দেবেন। স্বামীর সামনে শরমসজ্জায় সৌন্দর্য প্রদর্শন শুধুমাত্র উপযোগীও নয়, বরং স্ত্রীর কর্তব্য। হাদিস শরীফে এসেছে, কোনো মুমিন ব্যক্তি বিবাহ করলে উত্তম যা লাভ করে তা হলো পূর্ণময় স্ত্রী। স্বামী তাকে কোনো নির্দেশ দিলে সে তা পালন করে, সে তার দিকে তাকালে তাকে আনন্দিত করে এবং সে তাকে শপথ করে কিছু বললে সেটা পূর্ণ করে। আরও বলা হয়েছে, স্বামীর অনুপস্থিতিতে সে তার শরীর ও সম্পদের হেফাজত করবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1057। 3 নম্বর, সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সুতরাং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বিশেষ করে মোনাজাতে আল্লাহকে জানাতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সুখী করবেন। হাদিসে উল্লেখ্য দোয়া অনুযায়ী দোয়া করবেন, যেমন, হে আমাদের পালনকর্তা, আমাদের জীবন সঙ্গিনীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ দান করুন। সূরা ফুরকান আয়াত নং 74। 4 নম্বর, উক্ত স্ত্রী অধিক হারে ইস্তিগফার পাঠ করবেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার নিজের সংস্থান করে দিবেন। আবু দাউদ হাদিস নম্বর 1504। হযরত আবু সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি অসুস্থতা বোধ করছেন? তখন তিনি বললেন, হ্যাঁ। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নামে আপনাকে যেই উপভোগ করেছে সেসব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয়, সমস্ত প্রাণীর অবিষ্ট থেকে কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন। সহিহ মুসলিম হাদিস নম্বর 5112। তবে ঝাড়ফুঁক করার সবচেয়ে কার্যকর দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটি পড়ার পর সূরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিয়ে সেই পানি পান করা। সুতরাং সূরা ফাতিহা পরে স্বামীকে বারবার ফু দিন, ইনশাআল্লাহ আপনার স্বামীকে আল্লাহ তাআলা ধীরে ধীরে সুস্থ করে দিবেন। তৃতীয়ত, আর যদি উক্ত স্ত্রী মনে করেন যে তিনি যথেষ্ট চেষ্টা করছেন, তিনি আর পারছেন না বা পারবে না, নিজের স্বামীর ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে থাকেন, তাহলে স্বামীর উচিত হবে উত্তম পদ্ধতিতে তালাকের মাধ্যমে স্ত্রীকে মুক্ত করে দেওয়া। যদি তিনি তা না করেন, তাহলে ইসলামে স্ত্রীকে অধিকার দিয়েছে যে তিনি তার তালাকের দাবি করতে পারেন। এখানে দাবি করাটা স্ত্রীর জন্য অন্যায় হবে না, আর তখন পারিবারিকভাবে সামাজিকভাবে চাপ সৃষ্টি করে তার কাছ থেকে তালাক নেয়ার ব্যবস্থা করতে হবে, অথবা টাকার বিনিময়ে তথা মোহর করে তালাক সম্পন্ন করে নিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং তোমরা যদি আশা করো যে আল্লাহ তাআলা সীমারেখা কায়েম করতে পারবে না, তাহলে স্ত্রী যা দিয়ে নিজেকে মুক্ত করে নিবে তাতে কোনো সমস্যা নেই। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তেলঙ্গন করো না। আর যে আল্লাহর সীমারেখা সমূহ লঙ্ঘন করে বস্তুত তারাই জালেম। সূরা বাকারা 233। মহান আল্লাহ তাআলা আমাদের হালাল পথে চলার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।